Hello, my dear students. Welcome to all of you in my tutorial channel. Dear students, আজকে আমরা আবার পড়ব ইংলিশ ক্লাস 5 লেসন 4 দি স্টর্ক অ্যান্ড দি ফক্স। দি স্টর্ক অ্যান্ড দি ফক্স আজকে আমরা দ্বিতীয় দিন পড়ব। আমরা প্রথম আরও একদিন পড়ে নিয়েছি। আজকে আমরা শুরু করব পৃষ্ঠা নম্বর 51 হইতে। সো লেটস স্টার্ট, চলো শুরু করে দিই। এটি হলো পৃষ্ঠা নম্বর 51। এখান থেকে আজকে আমরা শুরু করব। প্রথমে দেখে নিই কি লেখা আছে। পৃষ্ঠা নম্বর 51-এ কি বলা হয়েছে? অ্যাক্টিভিটিস। এখানে লেখা আছে অ্যাক্টিভিটিস বলতে কার্যকলাপ, আমাদের কতগুলি কাজ করতে হবে। দেখে নিই 1 নম্বর কি বলা হয়েছে। লেটস সি, চলো দেখি। হাউ মাচ উই হ্যাভ আন্ডারস্টুড, আমরা কতটুকু বুঝেছি। হাউ মাচ, কতটুকু। উই হ্যাভ আন্ডারস্টুড। চুজ দি কারেক্ট আনসার, চুজ দি কারেক্ট আনসার, শুদ্ধ উত্তরটি বেছে বের করো। তাহলে এটি হলো প্রশ্ন। প্রশ্নতে কি বলা হয়েছে? দি ফক্স ইনভাইটেড, ইনভাইটেড বলতে নিমন্ত্রণ করেছিল। দি ফক্স ইনভাইটেড দ্য স্টর্ক ফর, স্টর্ক বলতে সারস পাখিটিকে ইনভাইট করেছিল মানে নিমন্ত্রণ করেছিল শিয়ালে। দি ফক্স ইনভাইটেড দ্য স্টর্ক ফর, কী কারণে নিমন্ত্রণ করেছিল? লাঞ্চ করার জন্য, না ব্রেকফাস্ট করার জন্য? ব্রেকফাস্ট বলতে সকালের নাস্তা, ডিনার হলো রাত্রের খাবার, না টি চা খাওয়ার জন্য? তাহলে আমরা গল্পটি পড়েছিলাম এই শিয়ালে সারস পাখিটিকে কী কারণে নিমন্ত্রণ করেছিল। এখানে আছে লাঞ্চ, এখানে আছে ব্রেকফাস্ট, এখানে আছে ডিনার, এখানে আছে টি। তাহলে শুদ্ধ উত্তরটি কোনটি হবে? এটি হবে শুদ্ধ উত্তর। লাঞ্চ করার জন্য আমাদেরকে এই সারস পাখিটিকে শিয়ালে নিমন্ত্রণ করেছিল। তো আনসার কী হবে? 1 নম্বর প্রশ্নের আনসার হবে এটি। এভাবে তোমরা চুজ দি কারেক্ট আনসার, শুদ্ধ উত্তরটি বেছে বের করো। তাহলে আমরা শুদ্ধ, এখানে 4টি আছে, এটি হলো শুদ্ধ উত্তর। প্রশ্ন ছিল দি ফক্স ইনভাইটেড দ্য স্টর্ক ফর লাঞ্চ। এখন আমরা বি দেখে নেব তারপরের প্রশ্নটি। বিতে কি আছে? দি স্টর্ক, সারস পাখিটি, রিকোয়েস্টেড দ্য ফক্স, শিয়ালটিকে অনুরোধ করেছিল। রিকোয়েস্টেড দ্য ফক্স টু সার্ভ, পরিবেশন করার জন্য, হিজ ফুড, তার খাদ্যটি, ইনে, কোথায় দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল এই সারস পাখিটি। দি স্টর্ক রিকোয়েস্টেড দ্য ফক্স, সারস পাখিটি শিয়ালকে অনুরোধ করেছিল টু সার্ভ হিজ ফুড, তার খাদ্যটি পরিবেশন করার জন্য বা দেওয়ার জন্য। এ প্লেট, একটি প্লেটের মধ্যে, না এ কাপ, একটি কাপের মধ্যে, না এ পট, একটি পাত্রের মধ্যে, না এ বোল, একটি গামলার মধ্যে। তো উত্তর কোনটি হবে? একটি পটের মধ্যে দেওয়ার জন্য অনুরোধ করেছিল, কারণ সারস পাখিটির ঠোঁট অনেক লম্বা, সে প্লেটের মধ্যে খেতে পারবে না, সেই কারণে পটের মধ্যে, একটি পাত্রের মধ্যে দেওয়ার জন্য অনুরোধ করেছিল। তো বিয়ের আনসার কি হবে? এ পট। এখন আমরা দেখে নিয়েছি সি এর আনসার কি হবে। এরকম একটা ছবি দেখতে পাচ্ছি, এরকম ছবিকে আমরা বলি আমরা পট। ডান দিকে একটা ছবি দেখতে পাচ্ছি, এরকম ছবিকে আমরা পট বলি বা পাত্র বলি। তাহলে আমরা দেখে নিই সি কি আছে। সিতে বলা হচ্ছে দি স্টর্ক, সারস পাখিটি, সার্ভড দ্য ফুড ইন, সারস পাখিটি খাদ্য পরিবেশন করেছিল। এ পট, একটি পাত্রের মধ্যে, না এ বোল, একটি গামলার মধ্যে, এ প্লেট, একটি প্লেটের মধ্যে, এ গ্লাস টামলার, সরি এটি হলো গ্লাস টামলার, এটি হলো একটি গ্লাস টামলার। এরকম একটি গ্লাসের পাত্রকে বলা হচ্ছে গ্লাস টামলার। তো সারস পাখিটি খাদ্য কোথায় দিয়েছিল? সার্ভ দ্য ফুড, সারস পাখিটা দিয়েছিল এ পট, একটি পটের মধ্যে। তো আনসার কি হবে? সি এর আনসার হবে এ পট। দি স্টর্ক সার্ভড দ্য ফুড ইন এ পট। এখন ডি দেখে নিই। ডিতে কি আছে প্রশ্ন? দি ফক্স কুড নট ইট, শিয়ালটি খেতে পারছিল না। দি ফক্স কুড নট ইট দ্য মিল সার্ভড বাই দ্য স্টর্ক, সারস পাখিটি যেভাবে খাদ্যটি বেড়ে দিয়েছিল বা পরিবেশন করেছিল সেটি খেতে পারছিল না। দি ফক্স কুড নট ইট দ্য মিল সার্ভড বাই দ্য ফক্স বিকজ, কারণ, দি মিল ওয়াজ নট টেস্টি, খাদ্যটি সুস্বাদু ছিল না। হি ওয়াজ নট ফিলিং ওয়েল, সে আরাম অনুভব করছিল না। দি ফুড ওয়াজ হট, খাদ্যটি গরম ছিল। দি পট ইন হুইচ দ্য ফুড ওয়াজ সার্ভ,
পাত্রটি যাহার মধ্যে খাদ্যটি সে পরিবেশন করেছিল হ্যাড এ লং অনেক লম্বা ছিল অ্যান্ড থিক নেক এবং এই পাত্রটির গলাটি অনেক লম্বা ছিল। তাহলে কী কারণে শিয়ালটি খাদ্যটি খেতে পেরেছিল না? এটির উত্তর হবে এটি হবে। দি পট ইন হুইচ দ্য ফুড ওয়াজ সার্ভড, পাত্রটি যাহার উপর খাদ্য পরিবেশন করা হয়েছিল হ্যাড এ লং অ্যান্ড থিন নেক, তার লম্বা গলাটি অনেক লম্বা ছিল এবং পাতলা ছিল বলতে চিকন ছিল, সেই কারণে খাদ্যটি খেতে পারছিল না। তাই আনসার হবে এটি, এই ডি প্রশ্নটির। আমরা দেখে নিই তারপর কি আছে। তারপর এখানে আমরা তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছি। রাইট দি আনসার্স, উত্তরগুলি লিখো বলা হয়েছে রাইট দি আনসার্স। প্রথম প্রশ্নটি কি আছে, হু ইনভাইটেড, কে নিমন্ত্রণ করেছিল দি স্টর্ক, সারস পাখিটিকে ফর লাঞ্চ, লাঞ্চ বলতে দুপুরের খাদ্য খাওয়ার জন্য। হু ইনভাইটেড দ্য স্টর্ক ফর লাঞ্চ, কে সারস পাখিটিকে দুপুরের খাদ্য খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিল। তো আনসার কী হবে? আমরা জানি কে নিমন্ত্রণ করেছিল, ফক্সে নিমন্ত্রণ করেছিল। তো আনসার কী হবে? দি ফক্স ইনভাইটেড দি স্টর্ক ফর লাঞ্চ। এই প্রশ্নগুলির উত্তর আমি নিচে লিখে দিয়েছি, আমরা দেখে নিই। তারপর বি কী ছিল প্রশ্ন, বিতে প্রশ্ন আছে এখানে, হোয়াট ওয়াজ দ্য উটেনসিল, উটেনসিল বলতে বাসনপত্র। আমরা রান্নাঘরের মধ্যে যে বাসনপত্র থাকে সবগুলিকে আমরা একসঙ্গে বলতে পারি উটেনসিল বলতে বাসনপত্র। হোয়াট ওয়াজ দ্য উটেনসিল ইন হুইচ দ্য ফক্স সার্ভড দ্য মিল, এই শিয়ালে যে খাদ্যটি পরিবেশন করেছিল যে পাত্রটির মধ্যে, পাত্রটির নাম কী ছিল? হোয়াট ওয়াজ দ্য উটেনসিল ইন হুইচ দ্য ফক্স সার্ভড দ্য মিল, পাত্রটির নাম কী ছিল? প্লেট। দি ফক্স সার্ভড দ্য মিল ইন এ বিউটিফুল প্লেট, একটি সুন্দর প্লেট ছিল। তারপর আমরা দেখে নিই তারপরের প্রশ্ন কী আছে। হোয়াই ডিন্ট বলতে একটি সংক্ষেপে বলা হয়েছে ডিড নটকে সংক্ষেপে বলা হয় ডিন্ট, মানে শর্ট ফর্ম। হোয়াই ডিন্ট দ্য স্টর্ক রেসপন্ড টু দ্য ফক্স রিকোয়েস্ট, সারস পাখিটি কেন শিয়ালের অনুরোধে সাড়া দেয়নি? শিয়ালে অনুরোধ করেছিল সারস পাখিটিকে এই খাদ্যটিকে একটি প্লেটের মধ্যে দেওয়ার জন্য, কিন্তু সারস পাখিটি তার এই অনুরোধে কোনো সাড়া দেয়নি। কিভাবে সাড়া দেবে? কারণ শিয়ালে প্রথম দিন খুব খারাপ ব্যবহার করেছিল, তো সেই কারণে সেই খারাপ ব্যবহার দেখে সেই সারস পাখিও তার সঙ্গে এরকম ব্যবহার করেছে, সেই কারণে সে সাড়া দেয়নি। তাহলে দেখে নিই সবগুলির প্রশ্নের উত্তর আমি লিখে দিয়েছি, তোমরা এখান থেকে লিখবে। 2 নম্বরের প্রথম প্রশ্ন কী ছিল? হু, এটি ভুল লেখা হয়েছে, ইনভেন্টেড লেখা হয়, এটি লেখা হবে ইনভাইটেড, INVITED, হু ইনভাইটেড হবে। তো প্রশ্ন কি, হু ইনভাইটেড দি স্টর্ক ফর লাঞ্চ, হু ইনভাইটেড দ্য স্টর্ক, সারস পাখিটিকে কে নিমন্ত্রণ করেছিল ফর লাঞ্চ, মধ্যাহ্ন ভোজনের জন্য বা দুপুরে খাদ্য খাওয়ার জন্য। আনসার কি? দি ফক্স। আর বাকি অংশটি প্রশ্ন থেকেই হবে। আনসার হবে দি ফক্স ইনভাইটেড দ্য স্টর্ক ফর লাঞ্চ, শিয়ালে সারস পাখিটিকে নিমন্ত্রণ করেছিল মধ্যাহ্ন ভোজন করার জন্য। তারপরে প্রশ্ন কি, হোয়াট ওয়াজ দ্য উটেনসিল, পাত্রটির নাম কে ছিল? হোয়াট ওয়াজ দ্য উটেনসিল অন হুইচ দ্য ফক্স সার্ভ দ্য মিল, যে পাত্রটির মধ্যে শিয়ালে খাদ্যটি বেড়ে দিয়েছিল। আনসার কি? দি ফক্স সার্ভ দ্য মিল ইন এ বিউটিফুল প্লেট, একটি সুন্দর প্লেটের মধ্যে এই খাদ্যটি বেড়ে দিয়েছিল। দি ফক্স সার্ভ দ্য মিল বলতে খাবারটি, সার্ভ দ্য মিল ইন এ বিউটিফুল প্লেট। তারপরে সি প্রশ্ন কি আছে, পরের প্রশ্নটি ছিল, হোয়াই ডিন্ট দ্য স্টর্ক রেসপন্ড টু দ্য স্টর্কস রিকোয়েস্ট, প্রশ্নটা এখানে ভুল লেখা হয়েছে। প্রশ্নটি কি ছিল? প্রশ্নটি ছিল, হোয়াই ডিন্ট দ্য স্টর্ক রেসপন্ড টু দ্য ফক্স রিকোয়েস্ট, ফক্স বলতে শিয়ালের অনুরোধে কেন সারস পাখিটি কোনো সাড়া দেয়নি। তো এখানে কি হবে? ফক্স হবে। হোয়াই ডিন্ট দ্য স্টর্ক রেসপন্ড টু দি, এই কথাটি ফক্স হবে, তোমরা ফক্স লিখে নেবে, FOX, পোস্ট অফিস, ফক্স রিকোয়েস্ট।
হোয়াই ডিডন্ট দ্য স্টর্ক রেসপন্ড টু দ্য ফক্স রিকোয়েস্ট? ফক্স রিকোয়েস্ট, শেয়ালের অনুরোধে কেন সারস পাখিটি কোনো সাড়া দেয়নি? আনসার, দি স্টর্ক ডিড নট রেসপন্ড টু দি ফক্স রেসপন্ড টু দি ফক্স রিকোয়েস্ট হবে, এখানে আরেকবার হবে ফক্স, FOX অ্যাপোস্ট্রোফি X। দি স্টর্ক ডিড নট রেসপন্ড টু দি ফক্স রিকোয়েস্ট, না এটি ব্যাক করে নিই, আরেকবার ব্যাক করে নিই। দি স্টর্ক ডিড নট রেসপন্ড টু দি রিকোয়েস্ট অফ দ্য ফক্স, ঠিকই আছে। দি স্টর্ক সারস পাখিটি ডিড নট রেসপন্ড কোনো সাড়া দিয়েছিল না, টু দি রিকোয়েস্ট অফ দ্য ফক্স এই শেয়ালটির অনুরোধে, বিকজ কারণ, হোয়েন হি রিকোয়েস্টেড দ্য ফক্স টু সার্ভ হিজ মিল, হোয়েন হি বলতে স্টর্কের কথা বোঝানো হয়েছে। হোয়েন হি রিকোয়েস্টেড দ্য ফক্স, যখন সে বলতে স্টর্ক সারস পাখিটি যখন সে শিয়ালকে অনুরোধ করেছিল, টু সার্ভ হিজ মিল তার খাদ্যটি পরিবেশন করার জন্য, ইন এ পট একটি পাত্রের মধ্যে, দি ফক্স শিয়ালটি ডিড নট রেসপন্ড টু হিজ রিকোয়েস্ট তাহার এই অনুরোধে কোনো সাড়া দিয়েছিল না। তাহলে আমরা কি দেখেছি উত্তরটি? দি ফক্স ডিড নট রেসপন্ড টু দ্য রিকোয়েস্ট অফ দ্য ফক্স, বিকজ কারণ, হোয়েন হি রিকোয়েস্টেড দ্য ফক্স টু সার্ভ হিজ মিল ইন এ পট, দি ফক্স ডিড নট রেসপন্ড টু হিজ রিকোয়েস্ট। তোমরাও সুন্দর করে এই উত্তরগুলি লিখে নেবে বইয়ের মধ্যে এবং কপিতে, তারপর শিখে নেবে। আমরা দেখে নিই তারপর কি ছিল। তারপর এটি কয় নম্বর, এটি আমরা দেখে নিই। তারপর 3 নম্বরে কি লেখা আছে? 3 নম্বর অ্যাক্টিভিটিতে লেখা আছে, রিড দ্য মিল টাইম টেবিল, খাদ্যের সময়গুলি। রিড দ্য মিল টাইম টেবিল অফ দ্য স্টর্কের খাদ্যের যে সময়গুলি, এই টাইম টেবিলটি এখানে লিখে দেওয়া হয়েছে। মিল বলতে খাবার, আর কোন টাইমে কোন খাবারটি খায় স্টর্ক। এখানে লেখা আছে ব্রেকফাস্ট বলতে সকালের নাস্তা। এই বাক্সের মধ্যে লেখা আছে স্টর্কে সকালের নাস্তা করে 8:30 AM। 8:30 AM বলতে সকাল 8:30টায়। লাঞ্চ বলতে দুপুরের খাবার, 1 PM মানে দুপুরে 1টার সময় খায়। তারপর লেখা আছে ডিনার বলতে রাতের খাবার, 9 PM 9টায় খায়। 1 নম্বর একটি প্রশ্ন করা হচ্ছে এ দিয়ে, এট হোয়াট টাইম কোন সময় ডাজ দি স্টর্ক হ্যাভ হিজ লাঞ্চ, তার লাঞ্চ করে, কোন সময়ে এই স্টর্কে তার লাঞ্চ করে? তো উত্তর কি? 1 PM। আমরা উত্তরটি লিখবো 1 PM। আমি লিখে দিয়েছি প্রশ্ন উত্তরটি, দেখে নেব। তারপরে যে প্রশ্নটি বি, হোয়াট ডাজ দ্য স্টর্ক হ্যাভ অ্যাট 8:30 AM, এই সারস পাখিটি 8:30 AM সকাল 8:30টায় কী করে? সকাল 8:30টাতে আমরা দেখতে পেয়েছিলাম কি করে? ব্রেকফাস্ট করে। তো আমরা উত্তর লিখবো সারস পাখি সকাল 8:30টায় ব্রেকফাস্ট করে। তাহলে দেখে নিই প্রশ্নগুলির উত্তর। এখানে আমি লিখে দিয়েছি 3 নম্বর ছিল, 3-এর এ প্রশ্নটি ছিল, এট হোয়াট টাইম কোন সময়ে ডাজ দ্য স্টর্ক হ্যাভ হিজ লাঞ্চ, তার লাঞ্চ করে। আনসার কি? দি স্টর্ক হ্যাজ হিজ লাঞ্চ অ্যাট 1 PM, 1টার সময় সে তার লাঞ্চ করে। তারপরের প্রশ্ন ছিল, হোয়াট ডাজ দ্য স্টর্ক হ্যাভ অ্যাট 8:30 AM। 8:30 AM বলতে সকাল 8:30টায় স্টর্কে কী করে? আনসার, দি স্টর্ক টেক্স হিজ ব্রেকফাস্ট। টেক্স বলতে লয় বা খায়। দি স্টর্ক টেক্স হিজ ব্রেকফাস্ট অ্যাট 8:30 AM, সকাল 8:30টার সময় স্টর্কে নাস্তা করে। তাহলে আমরা দেখে নিই তারপরে কী ছিল, এটা আমরা দেখে নিয়েছি। তারপর নিচে আমরা আরও কয়েকটা আবার দেখতে পেলাম প্রশ্ন। বলা হয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়া মিলে কাজ করো। ওয়ার্ক ইন পেয়ার্স কী বলা হয়েছে? আস্ক ইচ আদার, একজনে আরেকজনকে বলো। দি ফলোয়িং কোয়েকশনস, নিচের প্রশ্নগুলি একজনে আরেকজনকে বলো। অ্যাবাউট ইয়োর ফেভারিট ডিশ, তোমার সবথেকে প্রিয় খাদ্য। অ্যাবাউট ইয়োর ফেভারিট ডিশ বলতে এখানে খাদ্য বোঝানো হয়েছে। 1 নম্বর প্রশ্ন কি আছে? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ডিশ। ফেভারিট বলতে প্রিয়, ডিশ খাদ্য। হোয়াট ইজ ইয়োর ফেভারিট ডিশ, তোমরা একজনে আরেকজনকে এই প্রশ্নগুলি করবে।
হোয়াট ইজ ইয়োর ফেভারিট ডিশ, তোমার প্রিয় খাদ্য কি? এটির উত্তর আমি নিচে লিখে দিয়েছি, আমরা দেখব। আমরা বলতে পারবো আমার প্রিয় খাদ্য, আমরা কেউ কেউ বলতে পারবো চিকেন, কেউ কেউ বলতে পারবো নিরামিষ ভেজিটেবল সবজি। তারপরে প্রশ্ন আছে হু কুকস ইট ফর ইউ, কে তোমার জন্য এটি রান্না করে? হু কুকস ইট ফর ইউ, কুকস বলতে রান্না করা, ইট ফর ইউ তোমার জন্য। বলতে পারবো মাই মাদার কুকস ইট ফর মি, আমার মা আমার জন্য এটি রান্না করে। তারপর একটি প্রশ্ন আছে হোয়াট ইনগ্রেডিয়েন্টস আর ইউজ টু মেক ইট, হোয়াট ইনগ্রেডিয়েন্টস, ইনগ্রেডিয়েন্টস বলতে কি কি জিনিস দিয়ে এই ডিশটি বানানো হয়। হোয়াট ইনগ্রেডিয়েন্টস আর ইউজড ব্যবহৃত হয় টু মেক ইট, এটি বানাতে। আমরা বানাতে বলতে পারবো আমরা আলু লাগে, তারপরে এরকম মশলা লাগে, অনেক কিছু লাগে, আমরা এগুলি আমরা বলবো আনসারে। তারপরে প্রশ্ন আছে হোয়াই ডু ইউ লাইক ইট, কী কারণে তুমি এটি খুব পছন্দ করো? হোয়াই ডু ইউ লাইক ইট, আমি এটি পছন্দ করি কারণ আমি নিরামিষ খেতে ভালোবাসি, বা কারণ আমি আমিষ খেতে ভালোবাসি। তাহলে আমরা দেখে নিই প্রশ্নগুলির উত্তর আমি কীভাবে লিখেছি। এখানে লেখা আছে ফোরের প্রথম প্রশ্নটি ছিল হোয়াট ইজ ইয়োর ফেভারিট ডিশ, তোমার প্রিয় খাদ্য কি? আনসার মাই ফেভারিট ডিশ ইজ ভেজ ডিশ। ভেজ বলতে ভেজিটেবলকে সংক্ষেপে বলা হয় ভেজ ডিশ। আমরা অনেক সময় আমরা এরকম এই হোটেলে গিয়ে আমরা বলি ভেজ খাবো, ভেজ খাবো বলতে নিরামিষ খাবো। হ্যাঁ, আমরা যারা আমিষ খাবো আমরা বলি নন ভেজ, যারা নিরামিষ খাবো বলি ভেজ। মাই ফেভারিট ডিশ, আমার প্রিয় খাবার, মাই ফেভারিট ডিশ ইজ ভেজ ডিশ, মানে নিরামিষ খাদ্য। তারপরে প্রশ্ন ছিল হু কুকস ইট ফর ইউ, তোমার জন্য কে এটি রান্না করে? আনসার মাই মাদার কুকস ইট, আমার মা এটি রান্না করে। তারপরে প্রশ্ন ছিল আরও দুইটি বাকি রয়েছে, আমরা এআরবি দেখেছি, সিআরডি বাকি ছিল। সিতে কী ছিল প্রশ্ন হোয়াট ইনগ্রেডিয়েন্টস, কী কী জিনিস লাগে? হোয়াট ইনগ্রেডিয়েন্টস আর ইউজড, কী কী জিনিস ব্যবহার করা হয় টু মেক ইট, ইহা বানাতে? আনসার ইনগ্রেডিয়েন্টস মানে জিনিসগুলি, লাইক আমি বলছি ইনগ্রেডিয়েন্টস লাইক যেমন স্পিনাচ, স্পিনাচ বলতে স্পিনাচ শাক লাগে, পটেটো আলু লাগে, ক্যারট গাজর লাগে, পনির লাগে, এটসেট্রা বলতে ইত্যাদি, মানে আরও অনেক লাগে। আর ইউজ টু মেক ইট, এটি বানাতে লাগে। তো আনসার কি ইনগ্রেডিয়েন্টস লাইক স্পিনাচ, পটেটো, ক্যারট, পনির এটসেট্রা আর ইউজ টু মেক ইট। তার শেষের প্রশ্ন আছে হোয়াই ডু ইউ লাইক ইট, তুমি কী কারণে এটি পছন্দ করো? আনসার বিকজ, কারণ আই এম এ ভেজিটেরিয়ান, আমি একজন নিরামিষহারী। আমি কী কারণে ভালোবাসি? কারণ আমি একজন আই এম এ ভেজিটেরিয়ান, ভেজিটেরিয়ান বলতে নিরামিষহারী, আমি নিরামিষ খাদ্য খেতে আমি ভালোবাসি। তাহলে ছাত্ররা আজকে আমরা এখানে শেষ করে দেবো, তারপর আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।